সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেটে বিশ্বের সবচেয়ে বড় ব্র্যান্ডের নাম। দেশকে ক্রিকেটের মাঠে দিয়েছেন দারুণ সব মুহূর্ত উপহার। ব্যাট হাতে বল হাতে শাসন করেছেন 22 গজের মঞ্চে। ক্যারিয়ারের শেষ দিকে এসে জড়িয়েছেন রাজনীতিতে, হয়েছেন সংসদ সদস্য। রাজনীতিতে যুক্ত হয়ে যেন জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছেন সাকিব। গেল 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর হারিয়েছেন সংসদ সদস্য পদ। আর সরকার পতনের পর আন্দোলনের সহিংসতায় আওয়ামী লীগের নেতাকর্মী আর সংসদ সদস্যদের বিরুদ্ধে একের পর এক হচ্ছে মামলা। এখানেই ফেঁসে গেলেন এই টাইগার ক্রিকেটার। সাকিব আল হাসানের নামে রাজধানীর আদাবর থানায় গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসাবে একটি মামলা হয়েছে। রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলায় এজাহারভুক্ত আসামির তালিকায় সাকিবকে রাখা হয়েছে 28 নম্বরে। আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায় মামলার 28 নম্বর আসামির ঠিকানা লেখা রয়েছে মোহাম্মদ সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, পিতা মাসুর রেজা, সাহাপাড়া, নতুন বাজার, ডাকঘর, মাগুরা। এছাড়া এ মামলার বাকি আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আরও 156 জন। মামলায় অজ্ঞাত আরও 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। ছাত্র আন্দোলনের সময় নীরব থাকায় সে সময়ই ব্যাপক সমালোচনার মুখে পড়েন সাকিব। দেশের পরিস্থিতি বিবেচনায় একেবারেই নীরব ছিলেন সাকিব। সহিংসতায় যখন দেশের আইকনিক অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানান, কিন্তু সাকিব ছিলেন নীরব ভূমিকায়। সে সময় কানাডায় গ্লোবাল টি-20 লিগে প্রবাসীর সঙ্গে খারাপভাবে কথা বলায় বিতর্কের জন্ম দেন তিনি। বর্তমানে পাকিস্তানের বিপক্ষে জাতীয় দলের হয়ে খেললেও সাকিব দেশে আসেননি। হত্যা মামলা দায়ের হওয়ায় গ্রেফতারের ঝুঁকিতে পড়েছেন সাকিব। দেশে ফিরলেই হতে পারেন গ্রেফতার। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।